থেকে মুক্ত করতে আমরা একতাবদ্ধ হয়েছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ শরীফ হোসেন। কষ্টের সম্মুখীন করতে আমরা বিগত সময়েও তাদেরকে বিভিন্ন অন্যায় অনিয়মের জন্য জিজ্ঞাসা করেছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিজ্ঞাসা করেছে, তারা তাদের কোনো সদুত্তর দিতে পারেনি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আইসিটি বিভাগের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আসিফ। সামনে যান না ভাইয়া, সামনে যান কেন? তারা এবং বোনেরা সকলের উপস্থিতি, যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের ছেলেপেলেদেরকে দিয়ে নিজেদের সংগঠনের কাজে ব্যয় করছে। আমি এই মানববন্ধনের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই, যারা তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে বসেছেন, কিন্তু তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা বিভিন্ন হলগুলোতে থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বে তারা এখনো পদায়ন আছে। এবং তিনি এইখানে আসার পর থেকে জামাতি যে প্রশাসন প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করার চেষ্টা করেছেন। বিভিন্ন বিভাগের চেয়ারম্যান থেকে শুরু করে হলগুলোতে জামাতে একটা নৈরাজ্য তৈরি করেছেন। প্রত্যেকটা হলে সাধারণ শিক্ষার্থী আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, আমাদের স্বপ্ন থাকে আসলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকবো, আমরা পড়াশোনা করব। কিন্তু তারা তাদের মতো করে প্রভুত্ব বসিয়ে তারা কি করলো, যত জামাতি ছেলেপেলা আছে এবং শিবিরের ছেলেপেলা বিভিন্ন নামে বেনামে তারা প্রত্যেকের হলে জায়গা দিচ্ছে। কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা দূর দূরান্ত থেকে আসছে, তারা আবেদন করার পরেও তাদেরকে নানা অজুহাতের মাধ্যমে তাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করছে। এবং দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে, প্রত্যেকটা শিক্ষক শিবির এবং জামাতের ইন্ধনদাতা। এইখানে 24 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে, প্রত্যেকে কোনো না কোনোভাবে জামাতের সাথে সম্পৃক্ত। সবচেয়ে দুর্ভাগা শিক্ষার্থীর ভিতরে কারণ গত ফেসিস্ট সরকার পতন হওয়ার পর ওনার রেখে যাওয়া সন্তানের একনিষ্ঠ যে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিসি করে পাঠানো হয়েছে, উনি হচ্ছেন জয়ের একনিষ্ঠ সহচর এবং উনি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তথ্য পাচারকারী মামলা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সে আসামি বাংলাদেশের যতগুলা প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় ছিল, অনেকেরই গ্রেপ্তার করা হয়েছে, অনেকেই আইনের আওতাধীন আছে। বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিসি উনি মনে হচ্ছে রাজকীয় একটা সন্তান, উনি বাংলাদেশের একমাত্র সন্তান যে উনি অপরাধ করেও বেঁচে আছেন। অপরাধ করার সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসন থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই যে ওনার বিচারাধীন কার্যক্রম চলতেছে। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলে আশান্বিত হয়েছিলাম, একটি স্বপ্ন দেখেছিলাম যে আওয়ামী লীগের দীর্ঘ 17 বৎসরের রেজিমের পরিবর্তে যে সময়টা আমরা অতিবাহিত করব, সেই সময়টি হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের সময়। আমরা চিন্তা করেছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি বৈষম্যহীন ক্যাম্পাস নির্মাণ করব। আমরা স্বপ্ন দেখেছিলাম আওয়ামী লীগের যে রেজিম পরিচালিত ছিল, সে রেজিমকে ভুলুণ্ঠিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সহকারে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করলাম একটি গুপ্ত রাজনৈতিক দল তাদের নিজস্ব লোকদেরকে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্রশাসনে সাজিয়েছে। এই প্রশাসনকে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ পর্যায়ে বসিয়ে তারা বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের অনিয়ম এবং অপকর্ম পরিচালিত করে যাচ্ছে। তাই আপনাদের সামনে আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কিছু দাবি উপস্থাপনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। দীর্ঘ 17 বৎসরের অচলায়তন থেকে 5ই আগস্ট 2024 বিপ্লবের পর সাধারণ শিক্ষার্থী সহকারে
সকল রাজনৈতিক স্টেক হোল্ডার, শিক্ষার্থীবৃন্দ সমাজ নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। নতুন একটি আলোর দিশারি হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু করেছিল। কিন্তু সময়ের পালাক্রমে আমরা দেখতে পেলাম 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট গুপ্ত রাজনৈতিক দল তাদের সিলেক্টেড লোকদের দিয়ে সাজিয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও তার ধারাবাহিকতায় এখনও চলছে। আপনারা জানেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন ফৌজদারি মামলার আসামি। আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আহ্বায়ক আপনাদেরকে অলরেডি জানিয়েছে, সে আওয়ামী লীগের যে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা, তার পুত্র শেখ ওয়াজেদ সজীব জয়ের সহচর আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় বর্তমান যে অবৈধ ভিসি হায়দার আলী। আমরা তার এই ধরনের মামলা অতি দ্রুত তাকে বাংলাদেশ সরকার যেন, বর্তমান সরকার যেন তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসে এবং তাকে যেন এই যে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ চেয়ার, যে ভিসির যে চেয়ার, এই চেয়ারে তার বসে থাকার আর নৈতিকভাবে তার কোনো আর অধিকার রাখে না। আপনারাও সকলে জানেন, এর আগেও বিগত 2 বছর ধরে আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন বিভিন্ন সময় সংবাদ প্রচার করেছেন, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে এই বর্তমান প্রশাসন বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িত, বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত। এই দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে বর্তমান প্রশাসন ভিসি হায়দার এবং কি কোষাধ্যক্ষ সুলাইমানের বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, দুদক এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে, পাশাপাশি ইউজিসি থেকে তাদেরকে এই ধরনের দুর্নীতি এবং অপকর্মের সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে চিঠি ইস্যু করেছিল। কিন্তু আমাদের শিক্ষার্থীদের কি দুর্ভাগ্য যে তাদেরকে বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল, ওই ধরনের দুর্নীতির এখনো পর্যন্ত সুষ্ঠু কোনো ধরনের তদন্ত রিপোর্ট আমরা শিক্ষার্থী সমাজ আমরা দেখতে পাই নাই। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল উদ্বিগ্ন। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, অতি দ্রুত এই প্রশাসনের সাথে যারা জড়িত, বিশ্ববিদ্যালয়ের ভিসি হায়দার আলী এবং কি কোষাধ্যক্ষ সুলাইমান সহকারে প্রত্যেকটি স্তরে যারা বিগত 2টি বছর সহকারে বিগত 17 বছর আওয়ামী লীগের অন্যায়, অনিয়ম, অবিচারে কোনো সুষ্ঠু সমাধান করতে পারেনি, কোনো তদন্ত করতে পারেনি, বরঞ্চ তাদেরকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দিয়ে তাদেরকে জামাতের গুপ্ত রাজনৈতিক পর্যায়ক্রমে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে সহকারে বর্তমান প্রশাসনের অচিরে তাদের অপসারণ চাই।